আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ক্লাসে অনুশীলনী 1.2 এর 1 নং এবং 2 নং অঙ্ক সমাধান করব। দেখো, একই বলা আছে 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লেখো। আমরা জানি যেসব সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না তাদেরকে মৌলিক সংখ্যা বলে। ওকে, এই মৌলিক সংখ্যার সংজ্ঞাটা জাস্ট আমরা পড়েছি, এটা তোমাদের লেখার দরকার নাই। তো এটা প্রশ্ন করেছে 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লেখো। আমরা লিখব 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো কত? 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67। এগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। নম্বরে বলছে সহমৌলিক জোড়া নির্ণয় করো। তো সহমৌলিক জোড়ার প্রথমে হচ্ছে 27 এবং 54। দেখো, এখানে 27 ও 54 কে মৌলিক উৎপাদনে বিশ্লেষণ করে পাই, অর্থাৎ 27 এবং 54 কে মৌলিক সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। দেখো, 27 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 নং 27, আমরা 9 পেয়েছি। এখন আবার এই সোজা টান দিয়ে আবার 9 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 3 কত? 9। ওকে, আবার এই পাশে দেখো 54 আছে। যেহেতু 4 জোড় সংখ্যা শেষে, সুতরাং 2 মৌলিক সংখ্যা দিয়ে আমরা এটাকে ভাগ করব। তাহলে 2 দিয়ে যখন আমরা 54 কে ভাগ করব 27 পাবো। ওকে, আবার 3 দিয়ে যখন আবার 27 কে ভাগ করব 9 পাবো। 9 কে আবার যখন 3 দিয়ে ভাগ করব তাহলে কত পাবো? 3 পাবো। এখানে 27 সমান হলো 1 গুণন 3 গুণ 3 গুণ 3, অর্থাৎ আমরা এখানে যে 3টা গুণ 3 পেয়েছি, এই 3টা 3 গুণ করেছি এবং 1 সবসময় যে কোনো সংখ্যার সাথে 1 গুণ হিসাবে বসবে। ওকে, এবার 54 ক্ষেত্রে দেখো 1 দিয়েছি, তারপরে দেখো 2 গুণ 3 গুণ আবারও 3 আবারও 3। তো এই সব কয়টা গুণ করলে কত হবে? 54 হবে। এখন 27 এর গুণনীয়কগুলি হলো 1, কারণ সব সংখ্যার গুণনীয়ক কি 1, তাই আমরা এখানে 1 লিখেছি। তারপরে 27 এর গুণনীয়ক কত? এই যে 3, এই 3 লিখলাম আমরা। ওকে, এই 3 লিখলাম। তারপরে দেখো 3 এর পরে আমরা লিখেছি কত? 9। এই যে এখানে 9 আছে, এই 9 লিখেছি। তারপরে কত? 27 লিখেছি। এখন 2 এর গুণনীয়ক দেখো, আমরা 1 লিখেছি, তারপর কত? 2 লিখেছি, এই যে 2 লিখেছি। তারপরে কত আছে? 3 লিখেছি। তারপরে আমরা কত লিখেছি? 6 লিখেছি। কারণ দেখো, এই 2 আর 3 এ যখন আমরা গুণ করব তাহলে কত হবে? 6 হবে। আমরা আরেকটা কি গুণনীয়ক পেয়ে গেলাম। এখন 2 আর 3 একবার গুণ করেছি, এখন 3 আর 3 গুণ করলে কত হবে? 3 আর 3 এ গুণ করলে 9 হবে। এখানেও কি 9 আছে, তো আমরা এখানে 9 লিখলাম। ওকে, তারপরে দেখো, ওকে, এখন 54 এর গুণনীয়ক গুলো হলো 1, 1 হচ্ছে সবসময় আমরা 1 গুণনীয়ক হিসেবে রাখবো। তারপরে কত আছে দেখো, 2 আছে, আমি 2 লিখলাম। 3 আছে, 3ও লিখলাম। তারপরে কত লিখেছি দেখো, 3 আর 2 গুণ করলে কত হয়? 6 হয়, তাই আমি এখানে 6 লিখেছি। আবার 3 গুণন 3 এ কত হয়? 9 হয়, আমি এখানে কি 9 লিখেছি। আবার দেখো 9 দিয়ে যখন আমি 2 কে গুণ করব, 9 দুগুণে কত? 18, তাই এখানে 18 লিখেছি। ওকে, তারপর এখানে কত? 27 লিখলাম, 54 লিখলাম। এখন দেখো 27 ও 54 এর মধ্যে সাধারণ গুণনীয়ক 1, 3, 9 ও 27 বিদ্যমান। সাধারণ বলতে কমন বোঝানো হয়েছে, যেটা 27 এবং 54 এর মধ্যে আছে। এখানে 1 আছে, দেখো এখানেও 1 আছে, এখানে 3 আছে, এখানেও কি আছে? 3 আছে। এই যে 9, এটাতেও 9 আছে, এখানে 27, এখানেও 27 আছে। সুতরাং তারা কি সহমৌলিক নয়। এখানে কত হবে? আমরা উত্তর লিখবো 27 ও 54 সহমৌলিক নয়। তো 2 এর ক্ষতে আছে দেখো 63 এবং 91 এর উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। 2 এর ক্ষতে আছে 63 এবং 51, এটা সমমৌলিক কিনা আমরা এখন জানবো। দেখো 63 কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 21 হবে। ওকে, 21 কে যখন আবার 3 দিয়ে ভাগ করব তাহলে কত হবে? 7 হবে। ওকে, আবার 91 কে যখন আমরা 7 দিয়ে ভাগ করব তখন কত হবে? 7 13 হচ্ছে 91, 13 হবে। 13 কে আমরা আর ভাগ করতে পারবো না। এখন 63 সমান আমরা লিখব 1 গুণন, এটা হচ্ছে সবার ক্ষেত্রেই গুণনীয়ক 1 থাকে, তাই 1 গুণ লিখেছি। তারপরে এখানে 3 আছে, 3 লিখলাম, এখানে 3 2 লিখলাম, আর এখানে 7, এই 7 লিখেছি। এখন এই সব কয়টা গুণ করলে কত হবে? 63 হবে। তো 91 সমান আমরা লিখতে পারি এই যে 7, এখানে 1 তো আসবেই, তারপরে 7 লিখেছি, আর এখানে কত লিখেছি? 13 লিখেছি। ওকে, 1 গুণন 7 গুণন 13 সমান কত হচ্ছে? 91। ওকে,
এখন 63 এর গুণনীয়ক হলো, দেখো 63 এর গুণনীয়ক আমরা পেয়েছি কত, 1 পেয়েছি, ওকে, তারপরে কত 3 পেয়েছি, এখানে 7 আছে, আমরা 7 পেয়েছি, কিন্তু এখানে 9 আসছে। 9 কোত্থেকে আসছে দেখো, আমাদের এখানে 3 আর 3 গুণ করলে কত হয়, 3 আর 3 যদি আমরা গুণ করি তাহলে কত হবে, 9 হবে। এটা যদি আমরা ওইখানে যদিও পাই নাই, কিন্তু এখান থেকে যদি গুণ না করে গুণ না করে করি তাহলে 9টা আমাদের বাদ যাবে, তাই এটা গুণ করে করতে হবে। ওকে, তারপরে কত আছে, 21 লিখেছি, তারপর হলো 63। অপরদিকে দেখো 91 এর গুণনীয়ক হচ্ছে 1, ওকে, তারপরে 7, 13, 91। সুতরাং 63 ও 91 এর মধ্যে সাধারণ গুণনীয়ক 1 ও 7, সুতরাং তারা সহমৌলিক নয়। সাধারণ গুণনীয়ক শুধুমাত্র কত থাকা লাগবে, 1 থাকা লাগবে। সাধারণ গুণনীয়ক যদি 1 ছাড়া অন্য কোনো সংখ্যা চলে আসে, দ্বিতীয় কোনো সংখ্যা চলে আসে, তাহলে সেটা সহমৌলিক হবে না। তো 2 এর ঘতে দেখো 189 এবং 210, ওকে, তাহলে 189 ও 210 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই। 189 কে আমরা 3 দিয়ে ভাগ করব, কারণ হচ্ছে দেখো আমরা নিয়মটা পড়েছিলাম কি, অঙ্কগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। দেখো 1 আর 8 কত, 9, 9 আর 9 কত, 18, 18 কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 318। সুতরাং আমরা এখানে কি করব, 3 দিয়ে 3 মৌলিক সংখ্যা দিয়ে 189 কে ভাগ করব, তাহলে ভাগ করলে কত হবে, 63 আসবে। ওকে, তোমরা ক্যালকুলেটরের সাহায্যে 63 বের করে নিবা। ওকে, এখন আবার 63 কে আবার 3 দিয়ে ভাগ করব, কত হবে, 21 হবে। 21 কে আবার 3 দিয়ে ভাগ করব, কত হবে, 7 হবে। আচ্ছা, এবার 210 দেখো, যেহেতু লাস্টে শূন্য আছে আমরা 2 মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। 210 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 105 আছে। ওকে, 105 কে আমরা কত দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করব। ওকে, 3 দিয়ে ভাগ করলে কত হবে, 35 হবে। তো 35 কে আবার আমরা 5 দিয়ে ভাগ করব, 7 হবে। এখানে দেখো 189 সমান হবে কি, 1 গুণ এই যে এই সব কয়টা সংখ্যা, 3 আবার 3 আবার 3 আবার কত, 7, এই সব কয়টা সংখ্যা আমরা গুণ করলে কত পাবো, 189 পাবো। আবার 210 এর ক্ষেত্রে দেখো, আমরা প্রথমে 1 তো থাকবে কমন সবার কাছে, তারপরে 2 গুণন 3, 5, 7, এই কয়টা গুণ করলে কত পাবো, 210 পাবো। এখন 189 এর গুণনীয়ক হলো 1, 3, 7, তারপরে কত, 9। দেখো এখন আমাদের তো এখানে কোনো 9 নেই, তাহলে কিভাবে পেয়েছি দেখো, এই যে 3 3 কত হয়, 9 9 হয়, তাই আমরা এখানে কত লিখেছি। আবার 3 সাথে কত হয়, 21 হয়, আমরা এখানে গুণনীয়ক 21 লিখেছি। এখন দেখো 3 3 গুণে হয় 9, আবার 3 গুণ করলে হয় কত, 3 9 27। দেখো 27 আমরা এখানে লিখেছি, 27। ওকে, আবার দেখো এখানে আমরা কত পেয়েছি, তারপরে এখানে আরো আছে কত, 63 আছে এবং 189 আছে, আমরা এই 63 189 লিখে দিলাম। তো 210 এর ক্ষেত্রে আছে দেখো, এখানে কিন্তু আছে অল্প কয়টা সংখ্যা, কিন্তু আমাদের এখানে দেখো কত বড় সংখ্যা হয়ে গেছে। তো এটা কিভাবে আসলো, এটা আমাদের জানতে হবে। প্রথমে আমরা 1 লিখলাম, ওকে, তারপর এখানে 2 আছে, 2 লিখে দিলাম, 3 আছে, 3 লিখলাম, 5 লিখলাম, 6 নেই, তাহলে 6 কিভাবে পেয়েছি দেখো, 2 আর 3 গুণ করে কত পেয়েছি আমরা, 6 পেয়েছি। তারপর এখানে 7 আছে, আমরা 7 লিখলাম। ওকে, দেখো 2 দিয়ে আবার আমরা 5 কে গুণ করেছি, কত হলো, 10 হলো। 2 দিয়ে আবার 7 কে গুণ করেছি, কত হলো, 14 হলো। ওকে, 2 এর পালা শেষ, এখন 3 এ আসো। ওকে, দেখো 3 দিয়ে 2 কে গুণ, এটা অলরেডি করে ফেলেছি। তো 3 দিয়ে 5 কে গুণ করলে 3 5 কত, 15। তো আমরা এখানে 15 লিখলাম। আবার 3 দিয়ে 7 কে গুণ করব, 3 7 কত, 21, আমরা এখানে লিখলাম। এখন দেখো অন্য দুইটা সংখ্যা নেই। এখন 2 দিয়ে যখন 5 কে গুণ করব, 5 দুগুণে কত, 10। 10 কে 7 দিয়ে গুণ করলে 7 10 কত হবে, 70 হবে। আচ্ছা, আমরা 70 পেয়েছি। আবার 3 দুগুণে কত, 6, 5 কত, 30, এখানে আমরা 30 লিখেছি। ওকে, এখন দেখো আবার 5 দিয়ে 7 কে গুণ করলে 5 7 কত হবে, 35 হবে। এখানে আবার দেখো 3 আর 2 গুণ করলে হবে 3 দুগুণে 6, 6 কে যদি আমরা 7 দিয়ে গুণ করি, 6 7 কত, 42 হবে। আবার দেখো 5 দুগুণে কত, 10, 10 কে যখন আমরা 5 দিয়ে গুণ করব, 5 10 কত, 50। আরে বেটা, প্রিয় শিক্ষার্থীরা, 2 এর ঘতে দেখো 189 এবং 210 দেওয়া আছে।
এখন 189 ও 210কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই 189কে যখন আমরা 3 দিয়ে ভাগ করব, এটা হচ্ছে 3 হচ্ছে মৌলিক সংখ্যা, 3 দিয়ে ভাগ করব। কেন 3 দিয়ে ভাগ করব? দেখো এখানে আছে 1 8 9, অর্থাৎ 1 8 আর 9 তিনটা অঙ্ক যোগ করলে কত হবে? 18। 18কে 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে পুরো সংখ্যাটাই 3 দিয়ে ভাগ যাবে। ওকে, অথবা তোমরা ক্যালকুলেটরের সাহায্যে 189কে 3 দিয়ে ভাগ করে কত পাবা? 63 পাবা। এই 63কে আবার এমন একটা টান দিব, টান দিয়ে আবার আমরা কি করব? 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 21 কত? 63। তাহলে আমাদের উত্তর হবে কত? 21। এই 21কে আবারও 3 দিয়ে ভাগ করব, ভাগ করলে কত হবে? 3 7 21। এখন আসো এই পাশে 210। যেহেতু 210 শেষে শূন্য আছে, শূন্য থাকলে এটা কি হয়? জোড় সংখ্যা। এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তোমরা ক্যালকুলেটরের সাহায্যে 2 দিয়ে ভাগ করে কত পাবা? 105 পাবা। তো 105কে আবার আমরা 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে কত হবে? 35 হবে। 35কে যখন আমরা 5 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে? 7 হবে। এখন 189 সমান আমরা কি পেলাম? এই যে এই 3, 2টা 3, এই 3টা 3 হবে, আর এই 7। এর আগে হবে কত? 1 হবে। অর্থাৎ 1 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 7, 3টা 3 তারপর 7, এইগুলো গুণ করলে কত হবে? 189 হবে। ঠিক একইভাবে 210 এর ক্ষেত্রেও আমাদের এখানে যে সংখ্যা আসে প্রথমে তো 1 গুণ দিতেই হবে। দেওয়ার পর দেখো এই যে 2 আর হচ্ছে 3 5 7, এই কয়টা কি করবো? আমরা গুণ করব। গুণ করলে কত হবে? 10 হবে। 210 হবে। এখন 189 এর গুণনীয়ক গুলো কত হলো? 1, তারপরে কত? 3 7 9 21 27 63 189। দেখো আমরা এখান থেকে 9 কোথায় পেলাম 189 এর মধ্যে? দেখো এখানে এই যে 9টা আসলো, এটা কোথায় থেকে আসলো? এটা আমরা একটু দেখি। 3 আর 3 এ গুণ করলে কত হয়? 3 3 9 হয়, তাই আমরা এখানে 9 লিখেছি। আবার বাকি দেখো 3 নং কত? 27। তাহলে আমরা এখানে কত লিখলাম? 27 লিখলাম। ওকে, আর বাকি সব কয়টা আছে। এবার 210 এর গুণনীয়ক হলো, প্রথমে আমরা 1 গুণ লিখব, তারপর এখানে যে সংখ্যাগুলি আছে এই সংখ্যাগুলি লিখে নিব। দেখো এখানে 2 আছে, আমরা এখানে 2 লিখলাম। 3 আছে এখানে, তাই এখানে 3 লিখলাম। 5 আছে, 5 লিখলাম। এখন দেখো 5 এর পরে এখানে 2 আর 3 এ গুণ করলে কত হয়? 6 হয়। তো আমরা এখানে 6টা বসিয়ে দিলাম। তারপরে 7 আছে, 6 এর থেকে বড় 7 লিখলাম। এখন আরো অন্যান্য সংখ্যা দিয়ে গুণ করে দেখো। 3 দোকানে কত? 6। এটা আমরা দেখেছি। 6 কে যখন আমরা 5 দিয়ে গুণ করব, 5 6 কত? 30। তার মানে এই যে 30 একটা অঙ্ক আমরা পেয়েছি। ওকে, আবার দেখো এই যে 2 দিয়ে যখন আমরা 5 কে গুণ করব, 5 দোকানে কত? 10। ওকে, আমরা 10 ও পেয়েছি। আবার 2 দিয়ে যখন এই 14 7 কে গুণ করব, তাহলে কত পাবো? 7 দোকানে 14। 3 দিয়ে যখন এই 3 আর 5 গুণ করব, তখন কত হবে? 3 5 15। 15 3 দিয়ে যখন আবার 7 কে গুণ করব, 3 7 কত? 21। আবার দেখো 2 দিয়ে যখন আমরা 5 কে গুণ করব, 5 দোকানে কত? 10। 10 কে আবার এই যখন 3 দিয়ে গুণ করব, 3 10 কত? 30। তো আমরা এখানে 30 লিখেছি। 5 7 কত? 35। ওকে, এখানে আমাদের 35 আছে। তারপরে দেখো এই 2 আর 3 গুণ করলে হয় 3 দোকানে 6, 6 আর সাথে গুণ করলে কত হবে? 6 7 42। এখানে আমরা কত? 42 লিখেছি। ওকে, তারপরে দেখো 5 দোকানে কত? এই 5 আর দিয়ে গুণ করলে 10। 10 কে যখন আমরা 7 দিয়ে গুণ করব, 7 10 কত? 70 হবে। ওকে, 70 হওয়ার পর 105 এবং 110 আমরা লিখে দিব। ওকে, এখানে দেখো 189 ও 210 এর মধ্যে সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 3 7 ও 21 বিদ্যমান, সুতরাং তারা সহমৌলিক নয়। ওকে, তাহলে আমরা বাকি ঘ নম্বরটা করি। দেখো 2 এর ঘতে আছে 52 আর কত? 97। ওকে, 52 ও 97 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে পাই 52 কে যখন আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে কত পাবো? 26 পাবো। ওকে, 26 কে যখন 2 দিয়ে ভাগ করব, তখন কত পাবো? 13 পাবো। তার মানে 52 সমান আমরা কি পেলাম? 1 গুণন এই যে 2 গুণন 2 গুণন হলো 3, এই সব কয়টা গুণ দিব। তো 97 কে একবার যায়, তাই আমরা লিখবো 97 কে 97। দেখো 52 এর গুণনীয়ক গুলো হলো 1 পেয়েছি, আমরা 1 লিখেছি। এখন 2 আছে, 2 লিখেছি। দেখো 2 আর 2 গুণ করলে কত হয়? 2 আর 2 গুণ করলে কত হয়? 4 হয়। এখন আবার 2 দিয়ে যখন 13 কে গুণ করবো, 13 দোকানে কত হয়? 26 হয়। 26 কে যখন আবার 2 দিয়ে গুণ করবো, তখন কত হবে? 52 হবে। অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারবো। আর 97 এর গুণনীয়ক হলো 1 এবং এই 97। সুতরাং উত্তর হবে 52 ও 97 সহমৌলিক।